ভিন্ন প্রসঙ্গ, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি করে রাখা মোটিফে এই দুর্ঘটনাটি ঘটে। শনিবার ভোর আনুমানিক 4:50 এই দুর্ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইসরাফিল জানান, ফ্যাসিবাদের মুখাকৃতি টার্গেট করেই আগুন দেওয়া হয়েছে। ওই অবকাঠামোর পুরোটাই পুড়ে গেছে, একই সাথে শান্তির দূত পায়রার অবয়বও পুড়ে গেছে। খবর দেওয়া হলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছে। আলাদা তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীও। 10টা বাজে গেছি, খুব পরিবেশ ভালোই ছিল। থাকার পরে মনে করেন পুলিশ ছিল, গেটে পুলিশ ছিল, তারপরে দায়িত্ব যারা আছে যার যার দায়িত্বে ছিল। সবকিছু দেখে মনে হচ্ছে আর হচ্ছে সবচেয়ে পরিকল্পিত বলার পিছনে, এই হাইপোথেসিসের পিছনে সবচেয়ে মূল কারণ হচ্ছে যে ফ্যাসিবাদের যে মুখাবয়ব ছিল, শুধুমাত্র এটাতেই আগুন লাগানো হয়েছে। মূল লক্ষ্য ছিল এটাই, তো এটা পরিকল্পিত বলা যায়। একদিন পরেই শুরু হচ্ছে নতুন বাংলা বছর 1432। বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন চারুকলার শিক্ষার্থীরা। বর্ষবরণ প্রস্তুতির সবশেষ খবর জানতে চারুকলায় আছেন সহকর্মী সুমন তানভীর। সরাসরি যুক্ত হব তার সাথে। সুমন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে কি কি কাজ চলছে তা জানাবেন। এছাড়া আমরা যেই খবরটি জানছিলাম যে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট সরকার প্রধানের মুখ্যকৃতিতে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে, এই ঘটনার তদন্তের কোনো অগ্রগতি আছে কিনা, কি জানতে পারলেন? সংবাদে আসলে যে কথাটি বলছে, কিংবা আমরাও যে কথাটি আসলে জানি, যে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি, তবে সেই আনন্দ শোভাযাত্রার আনন্দটি কিন্তু এখন আর নেই। এখন এই প্রাঙ্গণে, অর্থাৎ চারুকলার প্রাঙ্গণে যারা এই আয়োজনের পেছনে ছিলেন, অর্থাৎ চারুকলার ছাত্র থেকে শুরু করে শিক্ষকরা, তারা কিন্তু আসলে সবাই স্তব্ধ হয়ে গেছে। কারণ চারুকলার ইতিহাসে এরকম ঘটনা এইবারই প্রথম। আপনি জানেন যে মঙ্গল শোভাযাত্রা, অর্থাৎ বাঙালির বর্ষবরণ নিয়ে সবচেয়ে জমজমাট যে উৎসবটি, অর্থাৎ পয়লা বৈশাখে সারা দেশের মানুষের দৃষ্টি থাকে আসলে যার দিকে, সেটি কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা, যেটি এবার আনন্দ শোভাযাত্রা হিসাবে প্রথম যাত্রা শুরু করার কথা ছিল। সেই আনন্দ শোভাযাত্রায় আজকে কিন্তু যে ঘটনাটি সকালে ঘটেছে, তাতে যারা শিক্ষার্থী আছেন, যারা আসলে এই কাজের পেছনে ছিলেন, যারা দূর থেকে দেখেছেন, সবাই কিন্তু আমাদের কাছে এসে যখন কথা বলছিলেন, তারা কিন্তু আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলেন যে এই ঘটনাটি কিভাবে ঘটলো আর কারাই বা এই ঘটনাটি ঘটালো। আপনাকে একটু বলে রাখতে চাই যে এই জায়গাটির আসলে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট জোরদার। শুধু এইবার না, আমরা প্রত্যেকবারই কিন্তু দেখি যে যখনই মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ বর্ষবরণের ব্যাপার আসে, আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিএনপি কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখে। এইবার যেহেতু একটি ভিন্ন প্রেক্ষাপটে এই মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা হিসাবে যাত্রা শুরু করতে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু এবারের নিরাপত্তা প্রস্তুতি কিন্তু গতবারের কিংবা তার আগের যে কয়বার আছে সববারের তুলনায় কিন্তু সর্বোচ্চ পর্যায়েই ছিল। যেমন আমরা সকালে যখন এখানে আসছিলাম, আমরা গেট দিয়ে কিন্তু আমরা সাংবাদিক হওয়ার পরেও আমাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। মানে কোনো রকম বহিরাগত মানুষ কিন্তু এখানে আসছেন না। এবং যে জায়গাটি আপনি এখন দেখছেন, যেখানে আপনি সংবাদে বলছিলেন যে এইবারের আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় এবং যারা আসলে আয়োজনের সঙ্গে ছিল, তারা কিন্তু এই ফ্যাসিস্টের যে মুখাকৃতি কিংবা অবয়ব তৈরি করা হয়েছিল, এইটাকেই সবচেয়ে বেশি হাইলাইট করছিলেন এবং এইটার উপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে আশেপাশে কিন্তু আর যে প্রতিকৃতিগুলো আছে সেগুলোর কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শুধু শান্তির যে পায়রা আপনি খবরেই জানাচ্ছিলেন, সেটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র যে ফ্যাসিস্টের প্রতিকৃতিটি, অর্থাৎ বিগত স্বৈরাচার সরকারের যে প্রধানমন্ত্রী হাসিনার অবয়বে যেটি তৈরি করা হয়েছে বলে অনেকেই ধারণা করছিলেন, সেই অবয়বটি কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এটি একদম নিশ্চিতভাবে না বলা গেলেও এখানে যারা আসলে কাজের সঙ্গে ছিলেন, তারা কিন্তু বলছিলেন যে এটি আসলে পরিকল্পিতভাবেই করা হয়েছে। আপনাকে একটু বলে রাখতে চাই, যে সময় ঘটনাটি ঘটানো হয়েছে, সেই সময়টি আসলে যারা ঘটনাটি ঘটিয়েছে তারা কিন্তু সেই বিষয়টি সম্বন্ধে আগে থেকে অবগত ছিল। ওই সময়টায় এখানকার পরিস্থিতি আসলে কেমন যাবে, অর্থাৎ 4:50 এই ঘটনাটি ঘটেছে এবং 4:50 এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, তারা সবাই নামাজে গিয়েছিলেন এবং তারা যখন নামাজে গিয়েছেন তখনই এখানে এসে আগুনটি দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যে 4:50 এই সময়টাতে সবাই এখানে থাকবেন না, সেই বিষয়টি এই দুর্বৃত্ত যারা ছিলেন তাদের কিন্তু আগের থেকে জানা ছিল। আসলে
এই ঘটনায় কারা ঘটিয়েছে সেটি আসলে আবিষ্কার করা কিংবা সেটি তদন্ত করা কিন্তু খুব বেশি কঠিন না, কারণ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর চারপাশ জুড়ে কিন্তু সিসি ক্যামেরা আছে এবং প্রত্যেকটি সিসি ক্যামেরা কিন্তু আসলে সচল আছে। অর্থাৎ তদন্ত কমিটি দুই ভাগে কাজ শুরু করেছে, যেটি আমরা খবরে জানছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি চারুকলা কর্তৃপক্ষেরও একটি তদন্ত চলছে। নিশ্চয়ই এর খবরাখবর আমরা পরবর্তীতে জানতে পারবো। সহকর্মী সুমন তানভীরের কাছ থেকে তিনি যুক্ত ছিলেন চারুকলা থেকে বর্ষবরণের প্রস্তুতির খবর নিয়ে।